যে যাই বলুক, জনগণ যতই সমালোচনা করুক না কেন, বিএনপি সরকার নীরবে নিভৃতে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। তীব্র সমালোচনার পরও, এমনকি বিএনপির লোকজনের তীব্র সমালোচনার পরও চাঁদাবাজির রাষ্ট্রীয় বৈধতা দিতে সরকার বদ্ধপরিকর। অবাক হচ্ছেন? হ্যাঁ, ইটস ট্রু যে বিএনপি সরকার চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে, যে চাঁদাবাজি করো। কেন বৈধতা দিচ্ছে? রহস্য একটাই, ওই যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থানের যে মিথ্যা গল্প বিএনপি ছড়িয়েছিল, এখন সেটার একটা ভুয়া ডেটা তো দেখাতে হবে। হাসিনার মতো, হাসিনা কিন্তু, যদিও এখানে একটা কথা বলেনি, হাসিনা যে উন্নয়ন করেছে এটা বিএনপি 100 বছরও করতে পারবে না। তারেক রহমান 7 দিনে যে ভুল করেছেন, হাসিনা 7 বছরও সে ভুল করেনি। অতএব তারেক রহমান বিএনপির চাইতে হাসিনা অনেক উপরের বিষয়। হাসিনার সমস্যা ছিল, ফেসিবাদী ছিল, ভিন্ন মত দমন করত, গুম খুন, আয়নাঘর, এগুলো ছিল হাসিনার পতনের বা হাসিনার উপর আল্লাহর গজব, আওয়ামী লীগের উপর আল্লাহর গজবের প্রধান কারণ। নইলে উন্নয়ন যা করেছে, শাসন যে উপহার দিয়েছে, এমনকি সুশাসনও, বিএনপি 100 বছরও সেটা পারবে না। তবে সেই হাসিনাও, সেই সফল হাসিনাও বিভিন্ন ভুয়া ডেটা মেটার তৈরি করে উন্নয়নের অনেক গাল গল্প শোনাতো। যা করেছে তার চাইতে বেশি প্রচার করত। তবে যা করেছে সেটা বাংলাদেশের যে কোনো সরকারের চাইতে বেশি, এটা ঠিক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সরকার হবে যদি কোনোদিন জামাত ইসলামী সরকার আসতে পারে। কারণ তারা দুর্নীতি করবে না, জনগণের টাকা মেরে খাবে না, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে। কিন্তু জামাত যেহেতু আসতে পারেনি, অন্য সবার সাথে তুলনা করলে হাসিনা যে সুশাসন এবং উন্নয়ন উপহার দিয়েছে সেটা বেস্ট। একজন বিশ্লেষক হিসেবে আমি এটা বলতে বাধ্য। হাসিনাকে আমি 1000বার ফ্যাসিস্ট, গণহত্যাকারী বলবো, একই সাথে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা প্রধানমন্ত্রীও বলবো। এটাই সত্য কথা। সেই হাসিনাও কিন্তু নানান ডেটা তৈরি করতো, মিথ্যা ডেটা, এই যে এই অমুক তমুক, এই করেছি সেই করেছি, এটা করে নিজেদের দলকে, নিজেদের সফলতাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো। বিএনপি এখন সেরকম একটা পরিকল্পনা করছে। আরো অনেক নাটকের কথা তো আপনারা শুনছেন, যেমন স্কুল বন্ধ, অথচ স্কুলে যাওয়ার পথে নাকি সচিবালয়ের কোন কর্মচারীর বা কর্মকর্তার সন্তান গুম হয়েছে, এখন নাকি টাকা পয়সা যাচ্ছে, এবং সেটা প্রধানমন্ত্রীর সামনে পড়ে। এবং প্রধানমন্ত্রী আর কাউকে ফোন দেন না, ফোন দেন ডিসি মাসুদকে। ডিসি মাসুদ সিনেমেটিক স্টাইলে ওই ছেলেকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করে আনেন, কিন্তু কারা গুম করেছে কি তাদের কোনো ট্রেস নাই, এবং ওই মামলার পরবর্তী কোনো আপডেট নেই। এটা দ্বারা কি বোঝা যায়? জনগণ মনে করে, একটা পারসেপশন তৈরি হয়েছে। আমি বলছি না যে কোনটা সত্য, যে ডিসি মাসুদকে নিয়ে যে বিতর্ক ঢাকতে এটা তারেক রহমানের একটা কৌশল, নাটক ছিল এটা। কারণ স্কুল তো বন্ধ, স্কুলে যাবে কেন? তো দর্শক, হাসিনা কিন্তু এরকম নাটক করত। মায়া কান্না, ইলিয়াস আলীকে নিজে গুম করে হত্যা করে ইলিয়াস আলীর পরিবারকে জড়িয়ে ধরে কান্না করেছে। জুলাই বিপ্লবীদের চিকিৎসা দিতে নিষেধ করে থুথু মেরে সাংবাদিকদের সামনে বলছে যে আমি চিকিৎসা দিতে বলেছি। বুঝতে পারছেন? সেই নাটকবাজ হাসিনা নাটকের অংশ হিসাবে বিভিন্ন ভুয়া ডেটা প্রচার করত। কি এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে, আসলে ওটা হয়নি। যা হয়েছে সেটা অন্যান্য যে কোনো চাইতে বেশি, কিন্তু তারপরও অনেক মিথ্যা বলতো। এখন বিএনপি সরকারও সেরকম মিথ্যা ডেটা বানানোর দিকে যাচ্ছে। আর মিথ্যা ডেটা বানাতে হলে, যেমন কি মিথ্যা ডেটা, এই যে তারা কয়েকটা বানাবে, আমি আগে বলিনি। তার প্রতিশ্রুতি দিয়েছে যে 18 মাসে, মানে 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান। আসলে এত কর্মসংস্থান বাংলাদেশে দরকারই নেই, কিন্তু তারা পরবর্তীতে ডেটা বানিয়ে দেখাবে, এই যে দেখো 18 মাসে এটা না পারলেও কাছাকাছি পেরেছে, এই সেই। মানে এটা কিভাবে দেখাবে? ওইটা দেখাবে, এই যে দেখো এই অমুক ছাত্রদল বিএনপির ছেলেটা, যুব দলের ছেলেটা কোনো পেশা ছিল না, এখন সে মাসে 30,000 40,000 টাকা ইনকাম করে। কিভাবে? ওই যে চান্দা উঠায়, পাবলিক টয়লেটের ইজারাদারি করে, এবং বাস মালিক সমিতির রাস্তা থেকে তাদের নামে চান্দা উঠায়। ওই চান্দাবাজি কোটায় প্রায় 50 লাখ কর্মসংস্থান করে ওটাকে ডেটায় অন্তর্ভুক্ত করে দেখাবেন যে এই যে বিএনপি সরকার এই করেছে।
আসলে দিন শেষে ফলাফল হবে আন্ডা, এবং ফলাফল হবে দুর্নীতিতে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন। হাসিনা বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে রক্ষা করেছিলেন। হাসিনার মন্ত্রীরা দুর্নীতি করেছে, কিন্তু বিএনপির মতো অত করেনি। তো সেখানে ওই চাঁদাবাজি কোটায় কর্মসংস্থান দেখানোর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার, যার ফলে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে। এবং এই যে ফ্যামিলি কার্ডের গল্প শুনছেন না, কৃষি ঋণ মৌকুব টকুবের গল্প শুনছেন না, এটা কি করবে জানেন? ভিজিডি এরকম নানান কার্ড আছে না, ওইগুলোকে নতুন নামে প্রচার করে বলবে যে এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে। আসলে নতুন ভাবে কিচ্ছু পারবে না, তাহলে বাংলাদেশ থাকবে না, ও তো টাকা নাই। কৃষি ঋণ মৌকুব করার বা এরকম বিধান আগেই রয়েছে, তো এরকম কিছু মৌকুব করে ডেটা দেখাবে যে এই যে দেখো করেছি। নতুন ভাবে আসলে কিছু নেই, এগুলো সব বাদ পারি। যেমন কোনো ফ্যামিলি কার্ড দিবে না, ওই ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, বৃদ্ধ ভাতা, ওইগুলোকে একটা কার্ডের মধ্যে ঢুকিয়ে বলবে এই দিয়েছি। বুঝতে পারছেন? এখন এই চাঁদাবাজির বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। তার অংশ হিসাবে ওই যে সড়ক আরো কি মন্ত্রী যেন রবিউল, একজন খুনি, যিনি পলাতক ছিলেন ইউনূসের আমলেও, একটা হত্যা মামলা 3 নম্বর আসামি ছিলেন এবং নিজের সাথে জড়িত মাস্টারমাইন্ড। এই খুনি মন্ত্রী তিনি বলেছিলেন চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি বৈধ না। এখন আবার নতুন ভাবে বলছেন। এর আগে বলেছিলেন যে সমঝোতা করে চাঁদা নিলে সেটা নেওয়া যাবে। এখন বিএনপির লোকজনও কিন্তু এটার প্রতিবাদ করেছিল, সমঝোতা করে চাঁদা নিবে কেন? ওটা প্রশাসনিক ম্যানেজমেন্টে থাকবে যদি কারো কল্যাণের জন্য কিছু করতে হয়। সড়কে মানুষ চলাফেরা করবে, গাড়ি চালাবে, সেটা কোনো নামে বেনামে সমঝোতা করে কেউই দেয় না, ওটা জোর করেই নেয়, মাইরের ভয়ে বলে এমনি এমনি দিয়ে দেয়, ওইটাকে নাম দিয়েছে সমঝোতা। এখন এই মন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছিল, কিন্তু তিনি পিছু হটেননি। কারণ কি, বিএনপির লোকজন, ছাত্র দলের ছেলেরাই দেখলাম, হামিম সহ অনেকেই এই মন্ত্রীর বিরুদ্ধে বলেছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তারেক রহমান তো কিছু বলেন নাই। তো এই জন্য পার পেয়ে গেছেন। এখন সেই মন্ত্রী বলছেন চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি বৈধ না। এর মানে চাঁদাবাজি আর একটা ভার্সন, বৈধ চাঁদা মানে হালাল মদ আর হারাম মদ, হালাল পতিতা হারাম পতিতা, এরকম কিছু আছে নাই, পুরোটাই হারাম। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যায় না, কারণ মদ জিনিসটা হারাম। বিসমিল্লাহ বলে পতিতায় যাওয়া যায়, পতিতালয় যাওয়া যায় না। ওরকম চাঁদা, কিসের চাঁদা, কি বুঝাচ্ছেন? এগুলো নিয়ে কথা হচ্ছে। আপনি চাঁদাবাজি আর চাঁদা, আরে আপনার সাথে ডিল হচ্ছে চাঁদাবাজি নিয়ে। আপনি মসজিদে যে হুজুরকে বেতন দেয় ওইটার সাথে তুলনা করে, কত বড় গর্ধব এবং গাধা, চিন্তা করছেন? এই যে এত সমালোচনা, তারপরও এই মন্ত্রী কিন্তু পিছু হটেন নাই, তিনি তার জায়গায় অবিচল। কেন? এটা বিএনপি সরকারের তারেক রহমানের সিদ্ধান্ত যে চাঁদাবাজিকে বৈধতা দিতে হবে, এবং এই বৈধতা দিয়ে আমার দলের লোকজনকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং ওইটার ভিত্তিতে আমরা বলবো এই যে দেখো আমরা কর্মসংস্থান সৃষ্টি করেছি। নীরবে নিভৃতে বিএনপি সরকার এই কাজ করছে। তাই এই চাঁদাবাজ বিষয়ক মন্ত্রীর আবারও চাঁদাবাজিকে বৈধতা দেওয়ামূলক ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম।